জলরাশির মাঝখানে বজ্রগতিতে চলমান লম্বা এক নৌকা, আর সেই নৌকার সামনের দিকে দাঁড়িয়ে নাচছে এক ছোট্ট সাহসী বালক। বুকে অদম্য সাহস নিয়ে ছন্দ আর আত্মবিশ্বাসে কাঁপিয়ে দিচ্ছে গোটা দুনিয়া। মাথায় কালো টুপি আর চোখে কালো চশমা, সেই সাথে পরে আছে ঐতিহ্যবাহী পোশাক। নাম তার রায়ান অর্কন দীঘা। আর তাই তো তার নাচের এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসা মাত্রই ভাইরাল হয়ে গেল। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আপনি দেখে আশ্চর্য হবেন যে এটাই দীঘার প্রথম নৌকাবাইজ। তারপরে এতটা নিখুঁত, সাবলীল আর আত্মবিশ্বাসী, যেখানে ভারসাম্য ধরে রাখা ছিল প্রায় অসম্ভব, কিন্তু ছোট্ট বালক দীঘা সেখানেই দাঁড়িয়ে তৈরি করে ফেলল যুগান্তকারী এক ইতিহাস। সোশ্যাল মিডিয়াতে এই নাচ এখন এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে ফরাসি ফুটবল জায়ান্ট পিএসজি, ফর্মুলা 1 ড্রাইভার থেকে শুরু করে অনেকে তার এই নাচ অনুকরণ করে ভিডিও তৈরি করা শুরু করেছে। নৌকার সামনে এমনভাবে নাচার পেছনের কারণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উজ্জীবিত করা, আর তাই তো সেই নাচের তালে মাতাল হয়ে উঠেছে এখন পুরো বিশ্ব। নাচের মধ্যে প্রথমে সে এক হাত বুকের সমতলে সামনে বাড়ায়, আর এক হাত নিচ দিয়ে সজোরে নিচে সরায়। তারপর উভয় মুষ্টি চাকার মতো ঘোরায়। এরপর সরে যায় বাম থেকে ডান দিকে। এরপরের পর্যায়ে সুচারুভাবে ভারসাম্য রেখে সে এক হাত সামনে আর আরেক হাত পেছনে প্রসারিত করে। ঠিক এভাবে করে অনুকরণ করে তার এই নাচ সকলেই নেচে চলেছে। বিবিসির কাছে ইতিমধ্যে সাক্ষাৎকারে দীঘা জানিয়েছে, এই নাচ আমি আবিষ্কার করেছি, এটি আমার স্বতঃস্ফূর্ত নাচ ছিল। ভাইরালের ভিডিও ইতিমধ্যে দেখে ফেলেছে ইন্দোনেশিয়ার পর্যটন মন্ত্রী পর্যন্ত। শুধুই কি তাই, তাকে তিনি খোদ ডেকে পাঠালেন রাজধানীর জাকার্তায়। অন্যদিকে ছেলের এমন সাফল্যে বাঁধ ভাঙা খুশি প্রকাশ করেছে দীঘার মা। তবে মায়ের মন বলে কথা, কিছুটা ভয় তিনি ঠিকই পেয়েছিলেন যদি তার সন্তান পা ফসকে পানিতে পড়ে যায়। তবে তিনি এই বিষয়েও বেশ আত্মবিশ্বাসী ছিলেন, কেননা দীঘা নাচের পাশাপাশি একজন খুবই ভালো সাঁতারুও বটে। Pamia Sudawardi, Daily Sun. For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.